জগদীশ দাদার বাড়ি আর কত দূরে গো? বাবা অনিল, এখান থেকে আর কত দূর দেখাচ্ছে? বাবা, মনে হচ্ছে 2 ঘন্টা লাগবে। এখনো 2 ঘন্টা বাকি? তাহলে আমি আরেকটু ঘুমিয়ে নিই। তিলক চাঁদের খুবই প্রিয় বন্ধু জগদীশচন্দ্রের মেয়ের বিয়ে ছিল। পাত্রপক্ষ নেপালে থাকতো, তাই জগদীশচন্দ্র বিয়ের জন্য নেপালে গেছিল। আর উনি বিয়ের জন্য তিলকরাজকে নেপালে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর সেই কারণেই তিলকরাজ পরিবারকে সঙ্গে নিয়ে বন্ধুর মেয়ের বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ, ড্রাইভার বাবু, গাড়ি কেন থামালেন? স্যার, আগের রাস্তা বন্ধ আছে, মনে হচ্ছে কোনো ধস নেমেছে। আরে, এখন আগে কি করে যাব? এই মাটিগুলো কখন এখান থেকে সরবে বলতে পারবেন? আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। দাদা, কালকে সকাল অবধি এই রাস্তা বন্ধ থাকবে, তাই রাতে আর কোনো আশা নেই। স্যার, সকাল অবধি ওয়েট করতে হবে, তার আগে যেতে পারবো না। এখন কি করবে? এখানে তো আমরা কাউকে চিনিও না। জগদীশকে ফোনে পাচ্ছি না। বাবা, এখানে ফোনে নেটওয়ার্কও পাচ্ছি না, মনে হচ্ছে এটা কোনো গ্রাম। কাকিমা, জল ভরার জন্য তুমি এত দূর কেন এলে? আমিই নিয়ে চলে আসতাম। আরে গীতা মা, তুই একা কত জল ভরবি? আর এই বাহানায় আমার একটু হাঁটাও হয়ে যায়। খুব জল তেষ্টা পেয়েছে। মা, একটু শুনবে? একটু জল দেবে? হ্যাঁ হ্যাঁ, এই নিন না, কলসির ঠান্ডা ঠান্ডা জল খান। ধন্যবাদ মা। আপনি আমাকে গীতা বলুন। আমার নাম গীতা। আপনারা কোথায় থাকেন? আমরা দিল্লিতে থাকি। এখানে কাঠমান্ডুতে একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা তো বন্ধ। আর সবাই বলছে কালকে রাস্তা খুলবে। আপনারা সবাই আমার সঙ্গে বাড়ি চলুন। কি কাকিমা, নেপালে তো আপনারা আমাদের অতিথি, আর অতিথি এভাবে বাইরে থাকে না। গীতা ঠিকই বলছে, আপনারা সবাই আজকের রাতটা আমাদের বাড়িতেই কাটান। এখানে চারিদিকে জঙ্গল, জন্তু জানোয়ারের ভয়ও আছে। উমা, ওরা ঠিকই বলছে। আর রাত কাটানোর জন্য তো একটা জায়গারও প্রয়োজন। বাবা অনিল, তুমি ড্রাইভারের সঙ্গে গাড়িটা এখানেই রেখে দাও, আমরা হেঁটেই যাব, এটাই ঠিক হবে। ঠিক আছে বাবা, তোমরা চলো, আমি আসছি। এরপর সবাই গীতা আর তার কাকিমার সঙ্গে তাদের বাড়ি যায়। গীতা আর তার কাকা কাকিমা সবার খুব সেবা করে। সাহেব, গীতা যখন 2 বছরের, তখন ওর মা বাবা ওকে ছেড়ে চলে গেল। তখন থেকে আমরা গীতাকে নিজের মেয়ের মতো করেই বড় করেছি, আর ও আমাদের নিজের মা বাবার মতোই মনে করে। আমি আমার 3 মেয়েকেই খুব ভালোবাসি। এখন গীতার বিয়েটা হয়ে গেলে আমি আমার আর 2টো মেয়েরও বিয়ে দিতে পারি। কোনো ছেলে কি পছন্দ হয়েছে? না না দিদি, ওই খুঁজছি আর কি। আমরা তো গরিব মানুষ, অত পণ দিতে পারবো না। তবে আমাদের সামর্থ্য মতো আমাদের মেয়েকে সব দেব। এখন ভালো একটা ছেলে পেলেই আমাদের চিন্তা দূর হয়। এরপর অনিলও গাড়ি রেখে ঘরে চলে আসে। গীতা মা, আর একটা থালায় ডাল ভাত নিয়ে আয় তো। এক্ষুনি আনছি কাকিমা। এরপর গীতা অনিলের জন্য খাবার নিয়ে আসে। গীতা দেখতে ভীষণ সুন্দরী ছিল। এরপর অনিল আর গীতা একে অপরকে দেখতে থাকলো, আর বাকি সবাই কথা বলতে থাকে। আর এত আদর যত্ন দেখে উমা বুঝতেই পারছিল না যে সে একটা অন্য দেশে এসেছে। গীতা আর তার কাকা কাকিমা মিলে সকলের খুব সেবা করে। পরের দিন সকালবেলা সেখান থেকে যাওয়ার সময় উমা গীতার কাকা কাকিমাকে বলে, দিদি, গীতাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা অনিলের সঙ্গে কথা বলেছি, ফেরার পথে আমরা আবার আসবো এখানে, আর বিয়ের জন্য আমাদের নেপালি বৌমাকে আশীর্বাদ করে যাব। সত্যি? আপনি একথা বলে মা মরা মেয়েকে খুব আনন্দ দিলেন। এরপর অনিল আর গীতা একে অপরকে দেখে হেসে ফেলে। তারা যে একে অপরকে পছন্দ করে ফেলেছিল। আর কিছুদিন পর আর এভাবেই উমা নিজের বাড়িতে নেপালি বৌমা নিয়েই আসে। আপনার নেপালি বৌমা তো খুব সুন্দর দিদি। তুমি একবার ওর হাতের ডাল ভাত আর রুটি খেয়ে দেখো, আঙুল চাটতে থাকবে। এখন আমার নেপালি বৌমা রান্না করছে, তাই তোমরা নেপালের ভালো ভালো খাবার খাও। গীতা বৌমা, যাও, সবাইকে খাবার দাও। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। এই বলে গীতা সকলকে নেপালি খাবার খেতে দেয়, যা খেয়ে সকলের তো ভীষণ ভালো লাগে। আরে বা বৌমা, তোমার মাথায় তো সত্যি মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে। দারুণ খাবার বানিয়েছো। এই নাও, এটা আমাদের তরফ থেকে তোমার উপহার। আমরা এর আগে কোনোদিন নেপালি খাবার খাইনি। আজকে তোমার হাতে নেপালি খাবার খেয়ে সত্যি দারুণ মজা হলো। সবার মুখে গীতা নিজের প্রশংসা শুনে খুব খুশি হয়।
আর এদিকে উমাও ভীষণ খুশি ছিল, কারণ একজন সুন্দরী আর সংস্কারী বৌমা তার বাড়ি আলোকিত করে তুলেছিল। উমার নেপালি বৌমা বাড়িতে আসতেই সব দায়িত্ব এত সুন্দর করে নিয়েছিল যে উমার আর কোনো চিন্তাই ছিল না। আর গীতাও ভীষণ খুশি ছিল, কারণ শ্বশুরবাড়িতে এসে সে মায়ের মতো একজন শাশুড়িকে পেয়েছে। সত্যি আনন্দ, যতই বলো না কেন, আমার তৈরি আচার ঠাকুমার মতো কখনো সুস্বাদু হয় না। ঠাকুমার সব উপকরণ না খুব ভালোবেসে বানায়, তাই তো এত টেস্টি হয়। তুমি একবার খেয়ে দেখো, বাকি সব আচারের স্বাদ একেবারে ভুলে যাবে। আহা, তোমার এই চটপটে কথা শুনে মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই। আনন্দ, বলছি আর কতটা সময় লাগবে আমাদের গ্রামে পৌঁছাতে? বেশি না, ম্যাপে তো 20 মিনিট দেখাচ্ছে। মনে হচ্ছে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। রাধিকা মুম্বাইতে চাকরি করে, আর সেখানেই তার বিয়ে হয়েছিল আনন্দর সঙ্গে। রাধিকার বাবা মা জীবিত নেই, গ্রামে তার কাকা কাকিমা আর ঠাকুমা থাকতো। আর বিয়ের পরেই প্রথমবার রাধিকা তার ঠাকুমার সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছে। রাধিকার ঠাকুমা সুমিত্রা খুব সুস্বাদু আচার বানায়, তাই রাধিকার ইচ্ছা হচ্ছিল খুব তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঠাকুমার বানানো সুস্বাদু আচার নিজে খেতে আর আনন্দকে খাওয়াতে। আর কিছুক্ষণ পর তারা দুজন গ্রামে পৌঁছালে সুমিত্রা তাদের দুজনকে দেখে খুব খুশি হয়। ঠাকুমা, দেখো, বাড়িটা এখনো তোমার আচারের মশলার গন্ধে একেবারে মোমো করছে। খা না মা, আমি আগের দিনই টাটকা টাটকা আম পেড়ে তোদের জন্যই আচার বানিয়েছি। বাবা আনন্দ, তোমারও ভালো লাগবে খেতে। গরম গরম ঘিয়ের পরোটা আর মাখনের সঙ্গে খাও। এই নাও বাবা, ছোলার ডালের খিচুড়ি আর একটু নাও। না না ঠাকুমা, আমার পেট ভর্তি হয়ে গেছে। আপনার হাতের আচারের জন্য খাবারে আজ এক অন্য স্বাদ পেয়েছি। মা, একটু এদিকে আসবে তো। রাধিকা, তোমার কাকিমা ডাকছে আমায়, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বৌমা, বলো, কিছু কাজ ছিল? দেখুন মা, রাধিকার বাবা আর মা এই পৃথিবীতে নেই। ওরা দুজন প্রথমবার এই বাড়িতে এসেছে বলে আপনি তো একেবারে মাথায় করে নাচছেন। কিন্তু খবরদার বলে দিলাম, একটা টাকাও কিন্তু ওদেরকে আপনি দেবেন না। আপনার তো আবার কোনো ভরসা নেই, বাড়িতে যা আছে সবই হয়তো দিয়ে দিলেন। আরে আমারও তো দুটো মেয়ে আছে, তাদেরও তো বিয়ে দিতে হবে। তার বেলা একবার লোভ দেখালে বারবার গ্রামে আসবে টাকা নিতে। হ্যাঁ মা, এমনিতেই রাধিকার বিয়েতে আমরা অনেক টাকা খরচা করে ফেলেছি। এখন যদি বিয়ের পর প্রতিদিন দেখা করতে আসে, তাহলে তো আমাদের পথে বসতে হবে। আর তুমিও না পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াচ্ছ। আর খবরদার বলে দিচ্ছি, যেতে চাইলে আটকানোর একদম চেষ্টা করবে না। বলবে আমরা কোথাও বেরোবো, বুঝলে? এসব কি কথা বলছো তোমরা? খোকা, তোর দাদা আর বৌদি এই পৃথিবীতে নেই। তোরা দুজন তো বাবা মায়ের মতো ওদের দেখাশোনা করতে পারিস। প্রথমবার এলো ওরা। আরে মান সম্মান সবই তো দিচ্ছি ওদের, আর কত দেব? একে তো আপনি ঘাড়ে বসে রয়েছেন, তার উপর আবার ওই বাপ মা মরা মেয়েটাকে বাড়ি এনেছেন। আরে আমরা কি সারা পৃথিবীর লোককে খাওয়ানোর দায়িত্ব নিয়ে রেখেছি নাকি? হ্যাঁ? রাধিকার কাকিমা এই কথা বলতে বলতেই রাধিকা ঘরে চলে আসে, আর রাধিকা সব কথা শুনতে পেয়ে খুব রেগে যায়। অনেক হয়েছে কাকিমা, এবার থামো। তুমি ঠাকুমাকে অনেক বাজে কথা শুনিয়েছ। আরে ঠাকুমা তার নিজের বাড়িতে থাকবে না তো কোথায় যাবে? আমার বাবা মা নেই তো কি হয়েছে, আমি এখনো বেঁচে আছি। আমি ঠাকুমাকে আমার সঙ্গে নিয়ে যাব। ঠাকুমা আমার সঙ্গেই থাকবে। ঠাকুমা, তুমি চলো, তোমার জামাকাপড় গুছিয়ে নাও। তুমি আজই আমার সঙ্গে শহরে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা যা, নিয়ে যা নিয়ে যা। একদম নিজের বাপ মায়ের মতো ঘ্যাম দেখাচ্ছে। পয়সাওয়ালা ছেলে পেয়েছিস না, দেখাবি তো। আরে তুমি ছাড়ো তো, ঝামেলা নিয়ে যেতে চায় যখন নিয়ে যেতে দাও। দেখবে 2 দিন বাদে আবার বাড়ি ফিরে আসবে। সুমিত্রা স্বপ্নেও ভাবতে পারেনি যে রাধিকা আর আনন্দ প্রথমবার এলেই তার কাকা কাকিমা তাদের সঙ্গে এমন ব্যবহার করবে। রাধিকা সুমিত্রা খুব কাঁদতে থাকে। এখন রাধিকা আর চায় না যে তার ঠাকুমা গ্রামে এই অবস্থায় থাকুক। তাই আনন্দ আর রাধিকা দুজনের সিদ্ধান্ত নিয়ে ঠাকুমাকে তাদের সঙ্গে শহরে নিয়ে আসে। শহরে আসার পর রাধিকা আর আনন্দের ভালোবাসা পেয়ে সুমিত্রাও খুব খুশি ছিল। ঠাকুমা, তুমি আজ থেকে এখানেই থাকবে। এবার তোমার হাতের টেস্টি টেস্টি আচার রোজ খেতে পারবো। কি আনন্দ! হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ ঠাকুমা। আমার পরিবারের কোনো গুরুজনই আমার সাথে নেই। আমার ইচ্ছেও পূরণ হয়ে গেল। থ্যাংক ইউ ঠাকুমা। বেঁচে থাকো বাবা।
এই বলে সুমিত্রা রাধিকা আর আনন্দের জন্য আচার বানানোর প্রস্তুতি শুরু করে। এরপর রাধিকা তার ঠাকুমাকে বাজারে নিয়ে যায়। সেখানে গিয়ে সুমিত্রা নিজের হিসাব মতো আম কিনে নেয় আর বাড়ি এসে আমগুলোকে কেটে ধুয়ে খুব যত্ন করে রোদে শুকাতে দেয়। আর আচারের মশলা তৈরি করার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ মশলাতে মিশিয়ে নেয় আর সবগুলো একসঙ্গে বেটে দারুণ মশলা তৈরি করে। ঠাকুমা, এই দেখো, আমগুলো রোদে শুকিয়ে গেছে। এবারেই আমের মধ্যে সর্ষের তেল আর সব মশলা মিশিয়ে দিই। খেয়াল রাখিস মা, আমের প্রত্যেকটা টুকরোতে যেন ভালো করে মশলা মাখানো হয় আর আমের প্রত্যেকটা টুকরোর মধ্যে যেন তেলটা ভালোভাবে মেশে, কারণ তেল আচারকে খারাপ হওয়ার থেকে বাঁচায়। তারপর শুধু আচারের একটু সময় দরকার। আর তারপর এই সবগুলোকে একটা বড় কাচের বয়ামে আটকিয়ে ভালো করে ঢাকনা মুড়ে দিতে হবে। আর তারপর 1 সপ্তাহ টানা রোদ্দুরে দিতে হবে। আর তারপর তেল কম পড়লে 3-4 দিন পর বয়ামে আর একটু তেল দিয়ে দেব। এরপর সুমিত্রা আমের আচার তৈরি করে ফেলে। কিছুদিন পর রাধিকার বন্ধুরা বাড়িতে এলে রাধিকা তাদেরকে পাঁপড়ের সঙ্গে সেই আচার দেয়। রাধিকা, এটা তো দারুণ টেস্টি আচার, কোথা থেকে এনেছো আমাকেও বলো। রাধিকা, আচারটা তো দারুণ টেস্ট, কোনো নতুন ব্র্যান্ড এলো নাকি? হ্যাঁ, নিউ ব্র্যান্ডে ভেবে নাও। এটা আমার ঠাকুমার বানানো আচার। আমার ঠাকুমা দারুণ আচার বানায়। আচ্ছা আচ্ছা, ঠাকুমা তুমি বানিয়েছো এই আচারটা? এটা কিন্তু দারুণ টেস্টি। আমার বাড়িতে যদি এমন টেস্টি আচার থাকতো তো দারুণ হতো। সবাই খুব ভালোবাসে আমার বাড়িতে আচার খেতে। তুমি আমাকে বানিয়ে দেবে ঠাকুমা? ঠাম্মা, আমার জন্য একটু আচার বানিয়ে দেবে গো। আমি না অনেকবার চেষ্টা করেছি বানানোর, কিন্তু আমার বানানো আচার ভালোই হয় না। মা বলে সবাই তো আর ভালো বানাতে পারে না। তুমি যদি করে দাও আমার খুব উপকার হবে গো। হ্যাঁ মা, করে দেব। এমনিতেই তো এখন আমের আচারের সিজন চলছে। আমি তোমাদের সকলের জন্য আচার তৈরি করে দেব। নিজের বান্ধবীদের কথা রাধিকা মন দিয়ে শুনছিল। আর তখনই তার মাথায় বুদ্ধি এলো ঠাকুমার আচারের কাজকে ব্যবসায় পরিণত করার, যা করলে ঠাকুমার খুশির সঙ্গে পরিচিতিও বাড়বে। ঠাকুমা, আমি আর আনন্দ ভেবেছি যে তোমার তৈরি করা আচারকে ঘরে ঘরে পৌঁছে দেব। ঠাকুমার আচার এখন সব ঘরে পাওয়া যাবে। হ্যাঁ ঠাকুমা, আপনার বানানো আচারের প্রশংসা অনেকেই করেন, তবে আপনার আচার এক নতুন পরিচিতি কেন পেতে পারে না? রাধিকা আর আনন্দের কথা শুনে সুমিত্রার চোখে জল চলে আসে। ছোট ছেলে আর বৌমা একদিকে যখন তার কদরই করল না, তখন অন্যদিকে তারই বড় ছেলে আর বড় বৌমার একমাত্র মেয়ে রাধিকা আর তাদের জামাই আনন্দ তাকে কত সম্মান দিচ্ছে। এরপর সুমিত্রার আচার সঠিক মর্যাদা পেল। ঠাকুমার আচার ঘরে ঘরে পৌঁছালো। আর এই কাজের পিছনে সম্পূর্ণ কৃতিত্ব রাধিকা আর আনন্দের। রাধিকা আর আনন্দের মতো সন্তান যে ঘরেই থাকে, সেই ঘরে সব গুরুজনেরাই সম্মান পায়। আর গুরুজনদের অভিজ্ঞতাও বাচ্চাদের কাজে লাগে। আসলে আমাদের সকলের গুরুজনেরাই তো ছোটদের খুশি দেখতে চায়, কিন্তু যারা গুরুজনদের অসম্মান করে তাদের মাথার উপর থেকে তো আশীর্বাদের হাত এমনিতেই উঠে যায়। সুমিত্রা ছোট ছেলে ও বৌমা এ কথা জানতে পেরে খুব আফসোস করে। সুমিত্রা তাদেরকে ক্ষমা তো করে দিয়েছিল, কিন্তু কখনো সেখানে আর ফিরে যায়নি। সে রাধিকা আর আনন্দের সঙ্গে তাদের বাড়িতেই হাসি খুশি থাকতে লাগল। Thanks for watching.